আসসালামু আলাইকুম গাইজ। আজকে রান্না করব পুঁই শাক, চালকুমড়ি ভাজি আর বাটা মাছের ঝোল। পুঁই শাক রান্না করার জন্য এখানে ছোটো আমি পরিমাণ মতো মশলা নিয়ে নিয়েছি। আমি আজকে পুঁই শাক রান্না করব মসুরের ডাল দিয়ে। এদিকে পুঁই শাকটা আমি বসিয়ে দিয়েছি। এদিকে আমি পুঁই শাকটা একটু ভাপ দিয়ে নেব, তারপর ডাল দিয়ে দেবো। আমি পুঁই শাকের মধ্যে ভাপ দিয়ে দেবো, সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে ভাপ দিয়ে নেব। আমি ভালোভাবে পুঁই শাকগুলো একটু ভাপ দিয়ে নিচ্ছি। এখন ডালগুলো দিয়ে দেবো। আমি আজকে কালের ডাল ব্যবহার করি না, আমি আজকে মসুর ডাল দিয়েছি। আর সিদ্ধ করে নিতে হবে। কালো জাম মিষ্টি বানাচ্ছি আজকে খাওয়ার জন্য। রেসিপিটা সবার সাথে শেয়ার করবো। বানানোর কথা ছিল না, তা হঠাৎ হাতে মন চাওয়ার জন্য বানালাম। মিষ্টি শিরা করার জন্য আমি এখানে 1 কাপের একটু বেশি চিনি দেবো। মিষ্টি শিরাতে বরফ আসার পরে এই মিষ্টিগুলো দিয়ে দিলাম। স্কুলে বরফ ফুটে আমি আপনাদের আবার দেখাবো। পুঁই শাকটা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তেল দিব। আমি পুঁই শাকটা নামিয়ে নিয়েছি। এখন কড়াইয়ের মাঝে দিয়ে দেবো। কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে মিষ্টিটা ফুলে তো অনেক বড় বড় হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। মিষ্টি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। ডাঁটার তরকারি দেওয়ার জন্য পেঁয়াজ কোটা, আস্ত জিরে আর পাঁচফোড়ন নিয়েছি, তেলে দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম। মিষ্টি গ্যাসের চুলা বন্ধ করে দিয়েছি। মিষ্টিগুলো কেমন হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। এদিকে আমি মাছ ভাজবার জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। কড়াইটা তাড়াতাড়ি মাছ ভাজা দিয়ে দেবো মাছগুলো। এদিকে মাছগুলো দিয়ে দিলাম। এদিকে আমাদের মিষ্টিটা রেডি। কেমন হয়েছে দেখেন।
অনেকটাই সুন্দর হয়েছে। অনেকটা স্বাদ হয়েছে। মাছটা ভালো দিচ্ছি। মাছগুলো আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি এই তেলের মধ্যে করে রাখা কুমড়িগুলো দিয়ে দেবো। চাকা চাকা করে কুটে নিচ্ছি। চাল ভাজা অনেক স্বাদ লাগে। আমাদের চাল কুমড়ি ভাজিটা হয়ে গেছে, করলে নামালাম। মাছ ভাজিটাও হয়েছে, এখন মাছটা বোনা করব। এদিকে মাছ বোনার জন্য কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ অনেক আগে থেকে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ অত বাদামি করবো না, হালকা একটু ভেজে নিয়েছি। আমাদের পেঁয়াজটা হয়ে গেছে, এবার আমি মরিচ, পেঁয়াজ, রসুন, আদা, জিরাটা, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন একসঙ্গে সব নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। মশলাটা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। পানি দিয়ে দেবো। পানিটা বড় কষে আমাদের মাছের ভুঁড়িটা হওয়ার দিকে আমি এখন নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমাদের ডালের তরকারি, ডাল আর পুঁই শাক, মুসুরের ডাল আর পুঁই শাক। আজকে আর কালাই ডাল দিই, মুসুরের ডাল দিয়ে পুঁই শাক রান্না করে দিবেন, অনেক ভালো লাগবে। আর বাটা মাছ ভুনা আর চাল কুমড়ি ভাজি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটা বড় করার জন্য খুবই দুঃখিত, বড় না করে উপায় নাই। আল্লাহ হাফিজ।